মালাকুল মউত যখন আমার গলার ভিতরে চেপে ধরবেন, ওই মালাকুল মউতের সাথে হয়তো আগমন করবেন রহমতের ফেরেশতারা। আর যদি বান্দা কোনো গুনাহগার গোলাম হয়, মালাকুল মউতের সাথে আগমন করবে গজবের ফেরেশতারা। বান্দা যদি নেককার কোনো গোলাম হয়, রহমতের ফেরেশতারা তার কাছে এসে প্রশ্ন করবে, তার উদ্দেশ্যে ঘোষণা করবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। জোরে বলি আল্লাহু আকবার। হে প্রশান্ত আত্মা, তুমি তোমার শরীর থেকে বেরিয়ে পড়ো, রবের সন্তুষ্টির উদ্দেশ্যে আস্তে আস্তে বেরিয়ে পড়ো। এই কথাটা বলার সাথে সাথে নেককার গোলামের রূহটা যখন শরীর থেকে বেরিয়ে পড়বে, রহমতের ফেরেশতারা জান্নাত থেকে নিয়ে আসা একটা সুগন্ধিওয়ালা সাদা কাপড়ের ভিতরে সেই রূহটাকে আবৃত করবেন। সেই রূহটাকে নিয়ে সযত্নে আসমানের অধিবাসী ফেরেশতাদের কাছে নিয়ে যাবেন। সেখানে নেয়ার পরে আসমানের অধিবাসী ফেরেশতারা তখন বলবেন, ভাই তোমাদের হাতের ভিতরে এমন কোন জিনিসটা আছে যেখান থেকে এত সুন্দর সুঘ্রাণ বের হয়? রহমতের ফেরেশতারা তখন ঘোষণা করবে, আমাদের হাতের ভিতরে আল্লাহর এমন একজন নেককার গোলামের রূহ আছে যিনি কোরআনের বাগানের সাথে সম্পর্ক রেখেছেন। বলে সুবহানাল্লাহ। তিনি জয়নাল আবদিন জামে মসজিদের ভিতরে 5 ওয়াক্ত নামাজের ভিতরে সিজদা দিতেন। আসমানের অধিবাসী ফেরেশতারা তাদেরকে ওই রূহটাকে সাদর সম্ভাষণ জানাবে, সুস্বাগতম জানাবে। ততক্ষণ নিচে পড়ে থাকে তার লাশটাকে দাফন কাফন করে কবরের ভিতরে যখন শুইয়ে দেয়া হবে, আসমান থেকে সেই রূহটাকে নিয়ে এসে ওই লাশের ভিতরে আল্লাহ তাআলা প্রবিষ্ট করে দিয়ে আখিরাতের হিসাবে ব্যক্তিকে জাগ্রত করে তার প্রশ্নোত্তর পর্বের জন্য তৈরি করবেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী ঘোষণা করলেন, জাআত মালাকানে, দুজন ফেরেশতা আগমন করবেন। ওই দুজন ফেরেশতার নাম আমরা সবাই জানি। একজন হলেন মুনকার, আরেকজন হলেন নাকির। কথা বলেন ঠিক কিনা? একজন নেককার গোলামের নিকট মুনকার নাকির আসবেন স্বাভাবিক সুরত ধরে, কোনো বিকৃত চেহারা নিয়ে তার আগমন করবেন না। ওই নেককার গোলামের কাছে যখন মুনকার নাকির আগমন করবেন, যেই প্রশ্নগুলো করা হবে সেটা আমরা সবাই জানি। প্রশ্ন করা হবে তিনটা প্রশ্নের উত্তর যথাযথভাবে যখন দেয়া হলো, এবার চতুর্থ নাম্বার আরেকটা প্রশ্ন করা হবে, ওই নেককার গোলামকে, তুমি যে এত সুন্দর করে প্রশ্নের উত্তরগুলো দিলা, এই প্রশ্নের উত্তর তুমি কোন কিতাব থেকে জানলা? সুবহানাল্লাহ বলেন। আপনার যে সন্তানটা জয়নাল আবদিন নুরানি মাদ্রাসার ভিতরে পড়ালেখা করে, আপনি যদি দুনিয়ার জমিনে কোরআনের সাথে সম্পর্ক রাখেন, এমনকি কোরআনের সমাজ প্রতিষ্ঠার কাজের সাথে যদি আপনি সম্পর্ক রাখেন, কবরের ভিতরে অটোমেটিক আপনার মুখ থেকে চলে আসবে, এই প্রশ্নের উত্তরগুলো আমি এক কিতাব থেকে জানলাম। সেই কিতাবের নাম হলো, জোরে বলেন কি নাম? ফেরেশতা দুজন প্রশ্নোত্তর পর্ব শেষ করে চলে গেলেন। ব্যক্তিটা কবরে একাকিত্ব অনুভব করবে, টেনশন করবে, আমার কবরের পর কি হবে, এরপর কি হবে। হঠাৎ করে আসমান থেকে একটা আওয়াজ ভেসে আসবে, ফাআফরিশুহু মিনাল জান্নাহ, ব্যক্তির কবরটাকে জান্নাতের বিছানা বানিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, ব্যক্তির শরীরে জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, ব্যক্তির কবর থেকে জান্নাতের দিকে সরাসরি একটা দরজা খুলে দাও। এটা হলো নেককার গোলামের রূহের অবস্থা। অন্যদিকে গুনাহগার গোলামের রূহের অবস্থাটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ঘোষণা করলেন, ওয়ান্নাজিআতি গারকা, টেনে হিজড়ে হেঁচকা টান মেরে যখন তার শরীর থেকে রূহটাকে আলাদা করানো হবে, রূহটাকে ধাক্কা মেরে এক পাশে ফেলে রেখে দেয়া হবে। তার লাশটাকে দাফন কাফন করে যখন কবরে শুইয়ে দেয়া হবে, ওই রূহটাকে তার শরীরে প্রবিষ্ট করে দিয়ে আগের মতো তাকে জীবিত করে আখিরাতের হিসেবে দাঁড় করানো হবে। আখিরাতের হিসেবে তাকে জীবিত করানো হবে। জীবিত করানোর পরে দুজন ফেরেশতা আগমন করবেন। তবে নেককার গোলামের কাছে যে চেহারা নিয়ে আসলেন সেরকম নয়। আমাদের সমাজে মুরব্বীরা আছেন, মুরব্বীরা সব সময় একটা কথা আমাদেরকে নসিহত করেন, সতর্ক করেন, বেটা এখনো ভালো হয়ে যা, এখনো ভালো হয়ে যা, না হলে কবরে গেলে আন্ধা বয়রা সিজবো। একটা কথা আছে না নাই? মুরব্বীরা বলে না? এই যে আন্ধা বয়রা সিজবে, মূলত কথাটা কি? এটা হাদিসের কথা। মুনকার নাকিরের আসল চেহারা থাকবে না, একজন থাকবেন অন্ধ, আরেকজন থাকবেন বয়রা, কিচ্ছু শুনবেন না।
প্রশ্নোত্তর পর্ব চালানোর জন্য যাকে দায়িত্ব দেওয়া হবে তিনি হলেন কানে শুনেন না, প্রশ্ন করেন কিন্তু উত্তর তো তার কানে যায় না। আর উত্তর নেয়ার জন্য বারবার প্রশ্ন করবেন, বারবার প্রশ্ন করবেন। আর বারবার প্রশ্ন করা মানেই হলো আরেকজন ফেরেশতা যিনি বসে আছেন, যিনি অন্ধ, তার কাছে এই মেসেজটা যাবে, এই বেটা তো কিচ্ছু জানে না, না হলে এতবার কেন তাকে প্রশ্ন করা হয়? কথা বলেন ঠিক কিনা? তার কাজ শুধু একশান, তার হাতে থাকবে জাহান্নামের লাঠি। সম্মানিত ভাইরা, প্রশ্নোত্তর পর্ব অনেকক্ষণ চালাইবে কিন্তু উত্তর দিতে পারবে না। হা হা লা আদ্রি, হা হা লা আদ্রি, কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। ফেরেশতা দুইজন চলে যাবে, আসমান থেকে আওয়াজ ভেসে আসবে, কি মারাত্মক কথা। ফাআফরিশুহু মিনান নার, ব্যক্তির কবরটাকে জাহান্নামের বিছানা বানিয়ে দাও। জোরে বলি নাউযু বিল্লাহ। ওয়া আলবিসুহু মিনান নার, ব্যক্তির শরীরে জাহান্নামের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, ব্যক্তির কবর থেকে জাহান্নামের দিকে সরাসরি একটা দরজা খুলে দাও। বলি নাউযু বিল্লাহ। আমাদের কবরটা জান্নাতের বিছানা হোক, আমরা সবাই চাই। আমাদের শরীরে জান্নাতের পোশাক হোক, আমরা সবাই চাই কি চাই না? আমাদের কবর থেকে জান্নাতের দিকে দরজা খুলে দেয়া হোক, এটাও আমরা চাই কি চাই না? তাহলে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কোরআনের সাথে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সেজন্য শুরুতে আমরা কিছু আমল শিখব। সম্মানিত ভাইরা, এই মসজিদের যিনি জুমা পড়ান তিনি মনে হয় পাঞ্জেগানা নামাজও পড়ান, ঠিক না? ফজরের সালাতে তিনি তেলাওয়াত করেন সাইয়্যিদুল ইস্তিগফার, আমরাও পড়ি। আল্লাহ রাসূল একটা হাদিস শুনেন, যে ব্যক্তি দিনের বেলা যে কোনো সময় একবার সাইয়্যিদুল ইস্তিগফার যদি তেলাওয়াত করে, ব্যক্তি দিনের যে কোনো সময় যদি মারা যান, সোজা জান্নাত। খুশি হন নাই আপনারা? আবার রাতের বেলা যে কোনো সময় যদি ব্যক্তিটা মারা যায়, এই সাইয়্যিদুল ইস্তিগফার তেলাওয়াত করে সোজা জান্নাত। সুবহানাল্লাহ। আপনাদেরকে মুখস্থ আছে? অল্প কয়েকজনের আছে, সবার কিন্তু নাই। মুখস্থ করা দরকার আছে না? মুখস্থ করতে হলে ইমাম সাহেবের মুখে মুখে শুনতে হবে, শুনতে হলে মসজিদে আসতে হবে, ঠিক কিনা? মসজিদে ফজরের নামাজ পড়েন, দেখবেন জোরে জোরে তিনি পড়েন, ইমাম সাহেবগণ পড়েন, পড়তে পড়তে শুনতে শুনতে একদিন মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। পড়েন আমার সাথে আল্লাহুম্মা, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহাদিক ওয়া ওয়াদিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। জোরে বলি আল্লাহু আকবার। একটু খেয়াল করেন আমার ভাইরা, কেন তেলাওয়াত করলাম? এখন রাত নাকি দিন? জোরে বলেন রাত নাকি দিন? আজকে রাত্রে আমাদের ভিতর থেকে কেউ মারা যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আমি প্রত্যেকটা মাহফিলে গেলে এটা একবার তেলাওয়াত করাই, কারণ রাত্রিবেলা যে কোনো ব্যক্তি মারা যাওয়ার সম্ভাবনা আছে। এই রজনীতে আমরা যদি কেউ মারা যাই, এই আমলটা করার কারণে বিশ্বনবীর হাদিস, আমরা সরাসরি জান্নাতের ভিতরে ঢুকবো। বলি সুবহানাল্লাহ। আবার রাত্রিবেলা না পড়ে যদি দিনের বেলা কোনো একটা সময় পড়ি, দিনের যে কোনো সময় যদি আপনি আমি মারা যাই, তাহলে দিনের বেলা মারা গেলে জান্নাত। এই আমলটা নামাজের ভিতরে সালাতুল ফজরের পরে এবং ইশার নামাজের পরে একটু আমল করা দরকার আছে না নাই? আমার ভাইরা, আরো একটা আমল শিখবো। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, আত-তুহুর শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। একবার যদি আপনি খুশিতে আলহামদুলিল্লাহ শব্দটা উচ্চারণ করেন, তাহলে মিজানে নেকির পাল্লা আল্লাহ তাআলা পরিপূর্ণতা দান করবেন। বলি সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী এটাও ঘোষণা করলেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাউন আও তামলান মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আপনি যদি একবার সুবহানাল্লাহ পড়েন, একবার আলহামদুলিল্লাহ পড়েন, আসমান এবং জমিনের মধ্যবর্তী যে খালি জায়গাটা আছে
আপনি যে মাটিতে বসলেন, এই মাটি থেকে সামিয়ানা পর্যন্ত জায়গাটা ফিতা টেনে মাপ করা যাবে কি যাবে না? পরিমাপ করা যাবে। কিন্তু যে জায়গার ভিতরে বসলেন, এই জায়গা থেকে আরশে আজিমের গোড়া পর্যন্ত সপ্তম আসমান ভেদ করে আরশে আজিম পর্যন্ত জায়গাটাকে পরিমাপ করা আমাদের পক্ষে কখনো সম্ভব? জোরে বলে সম্ভব? এই বিশাল খালি জায়গাটাকে একটা আমল করলে আল্লাহ তাআলা পরিপূর্ণতা দান করবেন। সে আমলটা হলো, সব আমার সাথে পড়েন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ। পড়েন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ। পড়া দরকার আছে না নাই? এই আমলগুলো করা দরকার আছে।